যদি ঋণদাতা তলব করে বা তার দেওয়ার সময় হয়ে গেছে, যে সময়টা বেঁধে দিয়েছিলেন, তাহলে আপনার জন্য মোটে আকিকা করা যায় না। মাসলাটি আসবে, কিন্তু কথা প্রসঙ্গে বলে দিলাম। এটি একটি আজকের পয়েন্ট বৃষ্টির। আকিকা করা একদল বলছেন ওয়াজিব সচ্ছল ব্যক্তির জন্য, আর একদল বলছেন তৃতীয় মত যে মুস্তাহাব, মানে সুন্নাতে মুআক্কাদাও নয়। ওয়াজিব, হ্যাঁ, মুস্তাহাব করলে ভালো, না করলে কোনটা সুন্নাতে মুআক্কাদা নয়, এর মুআক্কাদা নফল, মুস্তাহাব। আর মাঝামাঝি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, যেমন কোরবানি করা সুন্নাতে মুআক্কাদা, সঠিক মত ওয়াজিব নয়। জি, তো এই মতটি শক্তিশালী মত। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে উসাইমিন এই মতটিকে পছন্দ করেন। শেখ বাদ বলছেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ফাল আকিকাতু সুন্নাতুল মুআক্কাদা, আকিকা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ইয়ামবাগি লিল কাদির আন ইয়াকুমা বিহা, সচ্ছল ব্যক্তি বা সামর্থ্যবান ব্যক্তি যেন সেটা আদায় করে। আর এটি বিশেষভাবে দায়িত্ব কার? বাবার দায়িত্ব। কিন্তু বাবার পক্ষ থেকে অন্য কেউ দাদা করে দিল, নানা করে দিল, যেমন হাসান হোসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং করেছেন, জায়েজ আছে, যে কোনো ব্যক্তি করে দিল। অপর মানুষকে বলছে যে আপনার ছেলে হয়েছে, আমি আকিকাটা দেবো, আমাকে দিতে দেন, অসুবিধা নেই, যে কোনো মুসলিম ভাই দিতে পারে। কিন্তু দায়িত্ব হচ্ছে কার? বাবার দায়িত্ব। একই জয়েন্ট ফ্যামিলিতে আছেন আমাদের দেশে, যেমন থাকছেন গোটা গোষ্ঠী, মানে 5 ভাই 7 ভাই, একসময় ছিল 8 ভাই 10 ভাই, সব একসাথে একেবারে একাকার হয়ে পর্দার 12টা বাজিয়ে গর্দা উড়িয়ে দিচ্ছে, না যাইজ এইসব পরিবেশ পরিবার। তো ওতে কি মনে করেন, আমরা ছোটকালে এভাবে দেখেছি, এক বাড়িতে 30 জন সদস্য, 5 ভাই 7 ভাই আছে, সবার সন্তান একসাথে, সাবালক সাবালিকা হয়ে গেছে, চাচাতো ভাই চাচাতো বোন সব একসাথে থাকছে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আর ওতে কোনো ক্ষমতা নেই, বেচারা বুড়ো হয়েছে, 50 বছর 60 বছর বয়স হয়েছে, তারপরে কোনো ক্ষমতা নেই, ওর ছেলে হয়েছে মেয়ে হয়েছে, আকিকে গেতে আর বাপ বেঁচে আছে, মানে ওর দাদা হচ্ছে কর্তা বাড়ির। আমাদের দেশে পারিবারিক কাঠামোটা ইসলামিক নয়, ঠিক, যার ফলে অনেক নাজাইজ কাজ হয়ে যাচ্ছে করার কারণে জয়েন্ট ফ্যামিলিতে। এ হচ্ছে আকিকার সম্পর্কে মাজমু ফাতোয়া ইমাম ইবনে উসাইমিন 25তম খণ্ড 203 পৃষ্ঠায় বলেছেন। 2 নম্বর মাসআলা হচ্ছে আকিকার সময়। আকিকার সুন্নতির সময় হচ্ছে 7ম দিন। কোন দিনে? 7 দিন না, 7 দিন আর 7ম দিনে পার্থক্য করেছে। 7 দিন মানে অনেকে 7 দিন মানে 7 দিনের মধ্যে হইলেই হবে, 6 দিনে, হ্যাঁ, 6ষ্ঠ দিনে, 5ম দিনে, হ্যাঁ, 3য় দিনে করে ফেলল, এইরকম লোক আমার কাছে এসছে। ওই আমি 5 দিনের দিন আকিকা হয়নি, 7 দিনে করতে হয় না, মানে 7 দিনের মধ্যে করতে হবে, ভুল বুঝেছেন আপনি। 7ম দিনে, জি, সূর্য ডুবে গেলে পরের দিন সূর্য, যেমন এখন কোন দিন ধরবেন? এখন রাত্রে, এখন জন্ম হইল, জুমা ধরতে, কেন জুমার রাত শুরু হয়ে গেছে, আমরা আরবি ইসলামী মাস চাঁদ হিসাবে চলবো। হ্যাঁ, আর সন্ধ্যাবেলা চাঁদ উঠে, ঠিক না? সন্ধ্যাবেলা চাঁদ যখন প্রথম মাসের চাঁদ ওঠে, তখন সন্ধ্যাবেলাতে। মাগরিবের 10 মিনিট আগে যদি জন্ম হয়ে যায় তাহলে বৃহস্পতিবার ধরতাম আজকে, আর মাগরিবের আল্লাহ আকবার আজান হয়ে গেছে, সূর্য ডুবেছে, আর তখন ভূমিষ্ঠ হলো, তাহলে জমা ধরলাম। এইভাবে 7ম দিন আকিকা দেব। যদি সেটা সম্ভব না হয় তাহলে অধিকাংশ ওলামাদের মত যে তারপরে যে কোনো সময় দেন। তার মধ্যে একটি হাদিস রয়েছে 14 দিনে অথবা 21 দিনে, হাদিসটি রয়েছে। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি রয়েছে সুনানে বাইহাকিতে। বলছেন, আল আকিকাতু তুযবাহু লিসাবিন, আকিকা জবাই করতে হবে 7ম দিনে। ওয়ালি আরবাত আশা, আউলি আরবাত, অথবা 14 দিনে, মানে যেটা 14তম দিন, চতুর্থদশ। আউলি ইহদাইশিন, অথবা 21তম দিনে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামিতে সহিহ বলেছেন, আবার ইরওয়াউল গালিলে গিয়ে হাদিসটিকে যঈফ বলেছেন, যার ফলে হাদিস অধিকাংশ ওলামাদের কাছে দুর্বল। এই জন্য সঠিক মত হচ্ছে সুন্নত হচ্ছে 7 দিনে, দিনে 7ম দিনে, আর তারপরে যে কোনো সময় করতে পারে। এইটা প্রায় সমস্ত ওলামাদের মত, সমস্ত মাযহাবের মত। আর অধিকাংশ আহলে হাদিসের 1-2 আমাদের দেশীয় আলেম ছাড়া আরব কোনো আহলে হাদিস সালাফি পাবেন না যে বলছে যে না 7ম দিনের পর আকিকা চলবে না, খুঁজেই পাবেন না। যার ফলে 7 দিনে 7ম দিনে আকিকা হইতে হবে, তারপরে নাজাইজ, এই ফতোয়া নাজাইজ, এই ফতোয়া নাজাইজ। কি বুঝলেন? এই ফতোয়া কর্ণপাত করবেন না, ভুল ফতোয়া। জি, নাসাইতে হাদিস রয়েছে, হাসান বসরি বর্ণনা করেছেন সামরা থেকে, রাসূলুল্লাহ বলেন, আল গোলাম মুরতাহানুন বিআকিকাতিহি, গোলাম মানে বালক, বালক বালিকা দায়বদ্ধ থাকে আকিকার সাথে, বাধা থাকে। এর অর্থ কি? বিভিন্ন মত রয়েছে ভাষ্যকারদের। শয়তান অনিষ্ট থেকে
সুরক্ষিত থাকে না। আবার যদি সচ্ছল ব্যক্তি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশের, এই বাচ্চা যদি নাবালক অবস্থায় মারা যায় সুপারিশ করবে না বাবার জন্য, এইসব ব্যাখ্যা করা হয়েছে। যাই হোক, মানে একটি গুরুত্ব দেখানো হয়েছে। তুজবাহ আনহু ইয়ামুসাব, সপ্তম দিনে জবাই করা হবে, মানে জবাই করা যেন হয়। ওয়ুসাম্মা, এবং নাম রাখা হবে, কিন্তু এর আগে আলোচনা করেছি নাম তার আগেও রাখা যেতে পারে। প্রথম দিন রাখা যেতে পারে, তৃতীয় দিনে কত সব আলোচনাতে সেগুলো আলোচনা। ওয়ুহুল্লাহ করা আসে, এবং মাথা মুন্ডন করা হবে। তার মাথা মুন্ডন বিস্তারিত আলোচনা আসছে। হাদিসটি আল্লামা আলবানী সহি বলেছেন। 3 নম্বর মাসালা হচ্ছে আকিকার পরিমাণ কতটা হইতে হবে, কতটা হইতে হবে। ছেলে সন্তান যদি হয় তাহলে কি করতে হবে? 2টো দিতে হবে ছাগল, জি ছাগল দিতে হবে, জি বকরা বকরি, মেষ ভেড়া ভেড়ি, জি দুম্বা দুম্বি। আর যদি কন্যা সন্তান হয় তাহলে 1টি, কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে সুনান ইবনে মাজায়, বলছেন তিনি, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আর নাউক কানিল গোলামে, গোলামের জন্য আমরা আকিকা করি শাতাইনে, 2টো ছাগল। ছাগল হাদিসে যেহেতু শাতুন বকরি এসছে, এই জন্য অনেক ওলামারা বলছেন যে বকরা বকরি করাটা আপনার মেষের চাইতে ভালো, মানে ভেড়া ভেড়ির চাইতে, কিন্তু জায়েজ আছে। ওয়ানিল জারিয়াতে শাহ, এবং কন্যা সন্তানের পক্ষ থেকে 1টি বকরি। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ ইবনে মাজাহ সহি বলেছেন। 4 নম্বর মাসআলা, যে ছেলে সন্তানের জন্য আর মেয়ে সন্তান, তাই না, সন্তান 2 রকম। ছেলে সন্তানের জন্য বকরি, পাঠি জবাই করতে পারবেন কিনা, আর মেয়ে সন্তানের জন্য পাঠা, খাসি জবাই করতে পারবেন কিনা, নাকি যেহেতু ছেলে সন্তান সেই জন্য পাঠাই হইতে হবে, খাসি হইতে হবে, আর মেয়ে সন্তান সুতরাং বকরা নয় বকরি হইতে হবে, এমন মাসলা আছে? না, এমন মাসলা নেই, সবটাই চলবে। এই মর্মে উম্মে কুরজ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছেন, আনিল গোলামে শাতানি, বালক ছেলে সন্তান 2টো বকরির কথা বলেছেন। জি, ওয়ানি জারিয়াতা শাতুন লা ইয়াযুররুকুম যুকরানান কুননা মিনাসা, তোমাদের কোনো ক্ষতি নাই যে ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, আর সেই ক্ষেত্রে পাঁঠা হোক আর পাঠি হোক, কোনো অসুবিধা নেই। হাদিসটি আবু দাউদের রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন সহিউল জামে আস-সগীরে।